আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাত্র 1 কাপ ময়দা আর হাফ কাপ তেল দিয়ে একদম বেকারি স্টাইলে পারফেক্ট বিস্কুট বানানোর রেসিপি। চাইলে ঘরে বসেই কিন্তু আপনারা এই বিস্কুট বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যসম্মত পরিবেশে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। বিস্কুট বানানোর জন্য প্রথমে আমি একটি বাটির উপরে একটি চালনি নিয়ে এর মাঝে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু চাইলে আপনারা আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া চিনি। আমি চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে শিলপাটায়ও গুঁড়া করে নিতে পারেন। দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ লবণ। এখন আমি শুকনো উপকরণটাকে চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই শুকনো উপকরণটাকে চেলে নেবেন। তো চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি অল্প অল্প তেল দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমি 1 কাপ ময়দার জন্য হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি। তো অল্প অল্প তেল দিয়ে আমি কিন্তু ডোটা বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই বিস্কুট বানানোর ক্ষেত্রে কিন্তু এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। আপনারা কিন্তু চাইলে তেলের সাথে ঘি অথবা বাটারও মিশিয়ে নিতে পারেন। আমি শুধু তেলটাই নিয়েছি। আর আমার কিন্তু এখানে পুরো হাফ কাপ সয়াবিন তেলই লেগেছে 1 কাপ ময়দার জন্য। আপনাদের কিন্তু বেশি কমও লাগতে পারে। এখন আমি একদম সফট একটি ডো তৈরি করে নেব। আমি হাফ কাপ তেল দিয়েছি আর এই ডোটাকে কিন্তু এখন সফট করে মথে নিতে হবে। আর দেখুন আমি কিন্তু সফট একটি ডো বানিয়ে নিয়েছি। ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে একটি বোর্ডের উপর নিয়ে নেব। ডোটাকে একটি বোর্ডের মাঝে নিয়ে আমি এই ডোটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে রুটির শেপ দিয়ে নিচ্ছি। আমি অনেকটা রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি। আর যখন আপনি হাত দিয়ে এভাবে চেপে ছড়িয়ে নেবেন, ঠিক ওই পর্যায়ে দেখা যাবে এই ডোটা ফেটে যাচ্ছে। তাতে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। এভাবে হাত দিয়ে যখন দেখবেন ফেটে যাচ্ছে তখন এভাবে হাত দিয়ে প্রেস করে এটাকে ঠিক করে নিতে হবে। আর দেখুন আমার একদম রুটির শেপ দেওয়া হয়ে গেছে। আর দেখিয়ে দিচ্ছি ডোটার পুরুত্বটা। এটা আমি খুব বেশি মোটা করেও বানাইনি, আবার একেবারে পাতলা করেও বানাইনি। এবার আমি বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। আমি বিস্কুটের শেপটা দিয়ে নিচ্ছি কিছু কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি বিভিন্ন ডিজাইনের কুকি কাটার দিয়েই কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই বিস্কুটের শেপটা হাত দিয়েও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি যেই প্লেটে আমি বিস্কুটগুলোকে বেক করব সেই প্লেটের মাঝে আমি একটি নরমাল লেখার কাগজ দিয়ে তার উপরে বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে বেকিং পেপারটাও নিতে পারেন। তো আমি একইভাবে সবগুলো বিস্কুট বানিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো বানানোর পরে যেই বাড়তি ডোটা থাকবে আমি একইভাবে সবগুলো বিস্কুট বানিয়ে নেব। তো দেখুন আমি এখানে একটি ডিমের কুসুম নিয়ে এটাকে ফেটিয়ে তারপরে আমি বিস্কুটের উপরে আমি ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি। সবগুলো বিস্কুটের উপরে কুসুমটা ব্রাশ করে দেওয়ার পরে এবার এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল। এখানে কিন্তু চাইলে আপনারা বাদামও দিতে পারেন অথবা কিশমিশও দিতে পারেন, আবার চাইলে নাও কিছু দিতে পারেন। তো আমার বিস্কুটগুলো একদম রেডি। এবার আমি এগুলোকে বেক করে নেব। এর জন্য চুলায় আগেই আমি একটি পাতিল বসিয়ে পাতিলটাকে আমি গরম করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম হাই হিটে। তারপরে এর মাঝে কাগজ দিয়ে এর উপরে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এই পাতিলের মাঝে যে বিস্কুটের প্লেটটা, সেই প্লেটটা দিয়ে এখন আমি এগুলোকে বেক করে নেব।
ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি একটি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অবশ্যই এখানে সিলভার, স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করতে হবে। কাঁচের ঢাকনা দিলে কিন্তু বিস্কুটগুলোর উপরে কালার আসবে না। আর আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 30 মিনিট বেক করে নিয়েছি। আর দেখুন 30 মিনিট পরে এর উপরের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন আমি বিস্কুটগুলোকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তো দেখুন বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এখন কিন্তু বিস্কুটগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আর বিস্কুটের উপরের সুন্দর একটি কালার এসেছে, আর অপর সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার এসেছে। চাইলে কিন্তু আপনারা ঘরে বসে স্বাস্থ্যসম্মত পরিবেশে এভাবে বিস্কুট বানিয়ে নিতে পারেন। আর পারফেক্ট বিস্কুট বানানোর জন্য আপনারা চাইলে আমার এই রেসিপির প্রতিটি টিপস ফলো করতে পারেন। আশা করছি আপনাদের বিস্কুটও হবে একদম পারফেক্ট। তো আমি আপনাদের একটি বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো কতটা সফট হয়েছে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার রেসিপি ফলো করে বিস্কুট বানান, তবে অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।